عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا
محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا ওরে আল্লাহ নামের জিকির করবে যারা ওই আল্লাহর কাছে প্রিয় তারা ওই আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা हो सिमत नबी बू जहल गया आका से उसने ये कहा गर हो नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या सिमत नबी बू जहल गया आका से उसने ये कहा गर हो नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या आका का फरमान हुआ और फजले सुबहान हुआ मुट्ठी से पत्थर बोला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा आरो जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত এই বিশাল ধর্মীয় সভার সভাপতি সাহেব, স্টেজে বসা উলামা ইকরাম, হুজ্জাজ ইকরাম, হুফাজ ইকরাম, আবার সম্মুখে বসা মুরব্বিয়ান, যুবক ভাই, ছোট ছোট বাচ্চা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি, আসসালামু আলাইকুম। ভাই, এতক্ষণ ধরে যে আমরা জিকির আজকার করলাম, কার জিকির আজকার করলাম? একটু জোরে বলা যাবে কার? এই পৃথিবীতে, গোটা পৃথিবীতে এত সম্মান পাওয়ার যোগ্যতা কারো আছে আল্লাহ ছাড়া? নাই। আমাদের মালিক কাই? আমাদের রব কে? আমাদের খিলাই কে? আমরা হলাম তার বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে এই জায়গার মধ্যে বসার তৌফিক দিয়েছেন, যেই জায়গায় বসলে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। তো এই জায়গার মধ্যে যে আমরা বসতে পেরেছি, আমরা খুশি না বেজার? খুশি আছি তো? তাহলে আল্লাহর উপর একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর যারা আমরা এখনো খুশি হতে পারি নাই, বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছি, দয়া করে স্টেজের ভিতরে, প্যান্ডেলের ভিতরে আসেন ভাই। এই জায়গার অনেক দাম রাখছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারে, জমিনের বুকে চড়ে যাও, জমিনের বুকে চড়ে যাও, দেখো কোন আমার বান্দা
আমি আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পড়ে। দেখো কোন বান্দায় আমার ইবাদত করে, দেখো কোন বান্দা এমন আছে নাকি যারা একটা মাহফিল বানায়, ওই মাহফিলে কিছু সংখ্যক লোক আমার জিকির আজকার করে। তোমরা দেখে আসো, তাদের নামগুলো লিস্টি করে নিয়ে আসো। এবার আল্লাহর অর্ডার মোতাবেক ওই ফেরেশতা জমিনের বুকে চলে যায়। দেখেন ওই শালডাঙ্গা মাদ্রাসার সবার উপলক্ষে কিছু সংখ্যক লোক তারা বাড়ির মধ্যে আরামের বিছানা ছেড়ে দিয়া, সুন্দর সুন্দর কম্বলগুলো ছেড়ে দিয়া, ওই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে খেরের উপরে বসে বসে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহর নাম তাসবিহ জপে। তখন ওই ফেরেশতারা আসিয়া সমস্ত মানুষের নামগুলো লিখিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে যান। এবার আল্লাহ রব্বুল আলামিন নামগুলো দেখিয়া ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারে তোমরা কি এগুলো নিয়ে আসলা? তখন ফেরেশতা বলে, মাওলা ও আমার রব মালিক, কিছু সংখ্যক লোক তারা দুনিয়ার মধ্যে তোমার নামের জিকির আজকার করতেছে। তো ভাই ওই যে জায়গাটা আছে না, এই যে খুঁটি খুঁটি দেখা যায়, যে খুঁটি থেকে যারা এই পাশে আসো রাইট সাইড, তারা লেফট সাইডে এসে, কারণ মহিলাদের জায়গা হচ্ছে না, ওনারা এই জায়গাটা ওনাকে দেওয়া হবে, এখানে একটা পর্দা টাঙাইয়া। তো এই খুঁটির ভিতরে যারা আছেন এই পাশে আসেন ইনশাল্লাহ। হ্যাঁ তসবিহ পড়ি ভাই, একটু সামনে জিকির করতে করতে আসে। এই যে খালি জায়গা অনেক আছে, মানুষ অনেক হবে ইনশাল্লাহ। বলেন নারায়ে তাকবীর। আরে এটা তো গুনাহ মাফের জায়গা, এইটা গুনাহ সাফ করার জায়গা, এইটা হলো কলবকে পরিষ্কার করার জায়গা। সারা জিন্দেগি গুনাহ করতে করতে অন্তরে আমরা কালো ছাই করে দিয়েছি, আমাদের ভালো লাগে না, দিনী কাজ আমাদের বুঝে ঢোকে না, আজান শুনলে আমরা পালায়ন করি, মসজিদের দিকে আগ বাড়তে মন চায় না। কিন্তু এটা এমন মাহফিল, এমন দামি জায়গা, আল্লাহ রব্বুল আলামিন কত মানুষের এমন এমন কথা রাখছে, যে কথার দ্বারা মানুষ হিদায়ত পাবে, আর হিদায়ত পায়া সরাসরি মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে। বলো সুবহানাল্লাহ। তো ভাই পাশে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনারা পিন্ডেলের ভিতরে প্রবেশ করুন, কারণ এই পিন্ডেলের ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনি প্রবেশ করবেন না, আল্লাহর ওই রহমতে আপনার নাম লেখা হবেন না। এই জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা আগে আসেন, আমার সম্মুখে আসেন, এই জায়গাটা পুরা করে নেন। তো ভাই একটু জিকির করেন, লা ইলাহা, জিকির করেন আর আগে আসেন। এই যে নড়েন না কেন আপনারা? মানে আমার কথা বোঝা যায় নাই না? বুঝছেন ভাই, বুঝছেন আমার কথা? হ্যাঁ এই যে ভাই একটু কাউকে আসেন, কারণ মানুষ মেলা তো জায়গা হবে না, একটু কাউকে আসেন। যদি আপনারা জমে বসেন আমাদের কথার মতো তাসির আসবে, আর যদি আপনারা বসার মতো ঠিক না করতে পারেন আমরা তো কথা বলতে পারবো না। তাই জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে দুই চারটে কথা বলার তৌফিক দেয়। বলেন আমিন। কথা কোন জায়গায় ছিল? কোন জায়গায় ছিল কথা? ফেরেশতা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই ফেরেশতাগুলোর নাম যখন নিয়ে যান, নামগুলো আল্লাহ দেখিয়া বলে, ও আমার মালাইকারে বলো বলো তোমরা কোথায় থেকে কোন মানুষের নামগুলো লিস্টি করে নিয়ে আসলা? তখন ফেরেশতা বলে, ইয়া রাব, ওই মানুষগুলো শালডাঙ্গা মাদ্রাসার সভা উপলক্ষে তারা তোমার জিকির আজকার করতেছে মাওলা। ও আল্লাহ, তাদের নামগুলো আমি নিয়ে আসছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা রে, তারা যে আমার জিকির আজকার করতেছে কোন কারণে করে? এবার আল্লাহ রাব্বুল আলামিনের কথার পর ওই ফেরেশতাগুলো বলে, মাওলা ও আমার মাওলা গো, তারা যে ওই শীতের মধ্যে সুন্দর জায়গাগুলো ছাড়ি দিয়া মাওলা ওই খেরের উপরে বসিয়া বসিয়া তোমার জিকির আজকার করে, মাওলা তোমার জান্নাতের আশায় করে। বলো সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা রে, তারা কি আমার ওই জান্নাত কোনোদিন দেখেছে নাকি? ফেরেশতা বলবে, মাওলা
ও মাওলা তোমার কসম, তোমার ইজ্জতের কসম মাওলা, তারা তো কোনোদিন জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, তারা কোন আশায় আরো করে? এবার ফেরেশতা বলে, মাওলা তারা তো তোমার ওই জাহান্নাম, যেই জাহান্নামের অগ্নি, যেই জাহান্নামে আল্লাহ তুমি ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ রেখেছো মাওলা, যেই জাহান্নামের আগুন মানুষের সহ্য করতে পারবে না মাবুদ। ও আল্লাহ, ওই মানুষগুলো ওই জাহান্নাম থেকে বাঁচার কারণে আল্লাহ তোমার জিকির আজকার করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মহিলারা আপনারা একটু সরে যান, যারা এই যে কিনারার মধ্যে আছেন, কিনারার মধ্যে যারা আছেন, সামনের আমার সামনে যে পর্দা, এই পর্দার বগলা বগলি যারা আছেন কিনারার মধ্যে একটু সরে যাও, কারণ এই পর্দা খোলা হবে, আপনারা সেফ নেন তো ইনশাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, আর সামনে যদি জায়গা থাকে আপনারা সামনের জায়গাটা পুরা করে দিবেন ইনশাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু জানেন, জানেন কি না জানেন কথা বলেন, ধ্যান আমার এইদিকে দেন। আল্লাহ, আমি কি বলতেছি এই কথাগুলো শুনেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, এবার ওই মালাইকা ফেরেশতাকে বলে, ও ফেরেশতাগণে, তারা যে জমিনের বুকে আমার ইবাদত করে, তারা যে আমার গুণগান গায়, জিকির আজকার করতেছে, তারা কোন কারণে করে? আবার যখন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা বলে, মাওলা জান্নাতের আশায় জাহান্নামের আশা, জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ফেরেশতারা রে, তারা কি জান্নাত আর জাহান্নাম কোনোদিন দেখেছে নাকি? ফেরেশতা বলে, না গো মাওলা, না, কোনোদিন তারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো। ও আমার ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। যেই মানুষগুলো আমার জান্নাত না দেখিয়া বিশ্বাস করলো, যেই মানুষগুলো আমার জাহান্নাম না দেখিয়া বিশ্বাস করলো, এবং ওই জায়গার মধ্যে বসিয়া আমার জিকির আজকার করতেছে রে ফেরেশতা, তুমি সাক্ষী থাকো, তাদের সমস্ত গুনাহ খাতায় আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, আরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। কারণ আমরা গুনাহ মাফ পাবোই 100%। আল্লাহর উপরে ভরসা আমাদের আছে কিনা বলুন। কারণ আল্লাহ তো বলতেছে, ফেরেশতা তুমি সাক্ষী থাকো। আরে আল্লাহ সাক্ষী রাখার কোন কথা আসে? আল্লাহ যদি কোনো একটা জান্নাতি মানুষকে ধরে নিয়ে আসি, জাহান্নামে ডাফি দেয়, মানুষের কোনো কিছু করার ক্ষমতা আছে না। এবার জাহান্নামী মানুষকে আল্লাহ যদি এমনি নিয়ে আসি, জান্নাতের শান্তির জায়গার মধ্যে রাখেন, কোন মানুষের ক্ষমতা আছে কিছু করার? আল্লাহ রাব্বুল আলামিন গরিবকে ধনী বানাতে পারেন, ধনীকে গরিব বানাতে পারেন, ফকিরকে মিসকিন বানাতে পারেন, মিসকিনকে মালদার বানাতে পারেন। বলেন কথা ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশি করার জন্য, আমাদের ঈমানকে পুখ্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মালাইকা ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। ওই জায়গার মধ্যে যতগুলো মানুষ বসেছে, আমি সমস্ত মানুষের পিছনের গুনাহ খাতা মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বলবেন, মাওলা, ও আমার রব, মাওলা তুমি তো সব কিছু জানো মাওলা, ওখানে তো জিনাকারী আছে, চোর করনেওয়ালা মানুষ রয়েছে গো মাওলা, ইয়াবা খানেওয়ালা আছে, ট্যাবলেট খানা আছে, গাঞ্জা খানেওয়ালা আছে, মদ খানেওয়ালা আছে, পাউ খানেওয়ালা ওখানে আছে মাওলা। ও আল্লাহ, যাদের গুনাহ অনেক বড়, ও আল্লাহ, যাদের গুনাহ অনেক বেশি গো মাওলা, ওই মানুষগুলো আছে যে কোনো কারণে ওই জায়গার মধ্যে যায় বসে গিয়েছে মাওলা। ও আল্লাহ, তুমি কি তাদেরও মাফ করেছো নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারে শুনে রাখ, শুনে রাখ, আমি মাওলা রহমান রহিম আমার ওই স্টেজের নিচে, মাহফিলের নিচে, ওই মজমার মধ্যে যতগুলো মানুষ আছে, আমি তাদের আগেও দেখবো না, পরেও দেখবো না রে মালাইকা, আমি না দেখিয়া সমস্ত গুনাহ খাতাই মাফ করে দিলাম। বলো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ওই মাফের জন্য আমরা তো এখানে আসছি, কথা বলেন ঠিক কিনা? আর যদি এই মাফ না পাই, বাজারে ঘোরাফেরা করে আমরা চলে যাই, ওই সওয়াবের ভাগী আমরা হব না। যদি আমরা মনে করি সবাই যাওয়ার কোনো দরকার নেই, কারণ আমার বিছানায় থাকিও তো সবার শুনতেছি, কথা বলেন, যারা এই নিয়াত করে বিছানায় শুয়ে শুয়ে সভা শুনতেছে, তাদের সভা তো শোনা হবে, সওয়াব পাবেই, কিন্তু এই ফজিলত তাদের গুনাহ কখনো মাফ
হবে না। আমরা যে এখানে আসি এই গুনাহ মাফের আশায় বসছি, আল্লাহ যেন আমাদের সবারে গুনাহ মাফ করে, সবাই বলেন আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে বলতেছে, মানুষ বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মানুষ তোমরা সবাই শোনা ছাড়া, আমরা সবাই শোনা ছাড়া ওই বাজারে যে দোকান দিয়েছি, কথা বলেন ঠিক কিনা, মনে মনে চিন্তা করি কোন দিন সভা হবে, কোন দিন সভা হবে। ওই সবার মধ্যে আমি পাপড় বানাইয়া বেচাবো, কারণ কি 2 পয়সা লাভ হবে। বড়া বানাইয়া বেচাবো, 2 পয়সা লাভ হবে। ফুচকা বানাইয়া বেচাবো, 2 পয়সা লাভ হবে। আমি ইটার দোকান, ওটার দোকান, মামফালি বাদাম বেচাবো, 2 টাকা লাভ হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ও আল্লাহর গোলাম, তুমি শোনো, তুমি শোনো রে আমার বান্দা, ওই কাজের মধ্যে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও আল্লাহর গোলাম, তোমরা মনে করেছো দুনিয়াটাই বড়, দুনিয়াটাই আসল, দুনিয়াটাই হলো বড় জীবন। না না না, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আসল বড় হলো ওই আখিরাতের জীবন। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রে বান্দা, ও বান্দা, সেই জমিনে তোমরা ঘোরাফেরা করো, একটু চিন্তা করে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনও একদিন রাখবো না, এই জমিনও একদিন আমি রাখবো না। মহিলা, আপনারা যাদের জায়গা হয়েছে তো হয়েছে, যাদের হয় নাই, সামনে আমাদের এখনো জায়গা বাকি আছে, জায়গাগুলো দয়া করে আপনারা পূরণ করে নেন। কারণ বারবার এই বয়ানের মধ্যে ডিস্টার্ব করলে তো অসুবিধা হয়, বুঝছেন? তো ইনশাল্লাহ আপনারা মিলি জায়গাগুলো পুরা করে নেন, আর আপনারাও সবাই জায়গাগুলো পুরা করে নেন ইনশাল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দিক, বলো আমিন। এই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, একটু চিন্তা করে দেখি ভাই, আমরা এখানে কেউ 100 বছরই আছি নাকি? 100 বছর আছি? কারো হয়েছে হুজুর? না, এখানে আছে কি? নাই। একটু চিন্তা করি, 100 বছর বয়স আমাদের এখনো হয় নাই, আমরা এখানে নাই। 100 বছর আমাদের হয় নাই। একটু চিন্তা করেন, 100 বছর আগে আমরা কেউ দুনিয়াতে ছিলাম না, কথা বলেন ঠিক কিনা? 100 বছর আগে আমরা কেউ দুনিয়াতে ছিলাম না, হঠাৎ করে কিছুদিনের জন্য দুনিয়াতে এসেছি। আবার যখন মৃত্যুর ফেরেশতা আমাকে নিয়ে যাবে, দেখবেন 100 বছর পর আমরা এই সামনে উঁচায় নিচায় যতগুলো বসে আছি কেউ থাকবো না। আল্লাহু আকবার। 100 বছর আগে আমরা ছিলাম না, আবার দেখবেন 100 বছর পর আমরা কেউ থাকবো না এই দুনিয়াতে, কেউ না, কেউ থাকবো না। আমরা আমাদেরকে চলে যেতে হবে, আমাদেরকে চলে যেতে হবে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ওই আখিরাত আসল জায়গার মধ্যে আমাদেরকে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, তোদেরকে আমি পাঠিয়ে দিয়েছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদেরকে ইবাদত করার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমরা ইবাদতের নামে কি করতেছি ভাই, একটু চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসায় তোমরা পড়িয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছো বান্দা। ও বান্দারে, তোরে দুনিয়ার মধ্যে যে পড়িয়া তুমি আমাকে ভুলে গেলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোরা চিনলি না, আল্লাহ রাব্বুল আলামিনকে তোরা মানলি না। দুনিয়ার মধ্যে শুধু টাকা টাকা করিয়া তোরা সময়টা ব্যয় করতেছিস,
জানি রাখ, তুই একদিন বুঝতে পারবি, কোন সময় বুঝতে পারবা। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন কবরের মধ্যে যাবা অবশ্যই তোরা বুঝবা। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা। এই সামনের জায়গা পুরা করো ভাই, পুরা করো। চাপি আসেন তো, একটু দয়া করে আসেন না, পাশের মানুষ খাড়া হয়ে আছে দেখেন না কেন? একটু আগে আসেন, চাপি আসেন ভাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কথা হলো ভাই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছেন? ইবাদত করার জন্য। আর আমরা ইবাদত নয়, শুধু কামাই করা লাগে, শুধু টাকা লাগে, শুধু বাড়ি লাগে, গাড়ি লাগে, একটা আছে আরেকটা লাগে, একটা আছে আরেকটা লাগে, এইভাবে আমাদের চাওয়ার যেন কখনো শেষ হয় না। হ্যাঁ, এই চাওয়া তো একদিন শেষ হয়ে যাবেই, যেদিন আমরা কবরে চলে যাব। এই জন্য কবি বলেন, जिंदगी मिली रब की इबादत करने के लिए, वक्त गुजर रहे हैं कागज के टुकड़े कमाने के लिए, न कफन में जेब है न कब्र में अलमारी, अरे कमाल की बात तो ये है कि मौत के फरिश्ता रिश्वत भी नहीं लेता। बोले अल्लाहु अकबर। जिंदगी मिली रब की इबादत करने के लिए, সময় আল্লাহ দিয়েছে তোমাদেরকে ইবাদত করার জন্য। वक्त गुजर रहे हैं कागज के टुकड़े कमाने के लिए, আমরা সময় ব্যয় করে দিতেছি দুনিয়ার মধ্যে ওই কাগজ নামের টাকা কামাই করার জন্য। অথচ বলা হয়েছে না কাফন মে জেব হায় না কবর মে আলমারি, টাকা কামাই করে কি হবে, টাকা জমাইয়া কি হবে? কাফন যে আমরা যেটা পড়ে যাব, ওই কাফনে কিন্তু জেব নাই, না কবরের মধ্যে আলমারি আছে। আরে কামাল কি বাত তো ये है कि मौत के फरिश्ता रिश्वत भी नहीं लेता। এই টাকা পয়সা দিয়ে কি করবো রে ভাই? যখন মৃত্যুর ফেরেশতা আমার সামনে আসবে আমার জান কবজ করার জন্য, যতই চেষ্টা করি না কেন, যদি ওই মৃত্যুর ফেরেশতাকে বলি ও ভাই আমার সারা জীবনের টাকা পয়সা তুমি নিয়ে যাও, আমাকে একটা দিন সময় দাও, কথা বলেন দিবেন নাকি? দিবে না। একটা সময় আমাদেরকে দিবে না। এই টাকা আমার কোনো কাজে আসবে না, টাকা আমার কোনো কাজে আসবে না। এই জন্য বলে আমার মাওলা বলছে, ও মানুষ এই টাকার পিছনে তোমরা পড়িয়া আমি আল্লাহকে ভুলে গিয়েছো। হ্যাঁ, বুঝবে একদিন, হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন তোমাকে গোসল করানো হবে, যেদিন তোমার নামের মাইকিং করা হবে, অমুক গ্রামের অমুক ভাই আর দুনিয়ার মধ্যে নাই, তার ইন্তেকাল হয়েছে, তাদের জানাজার আগামীকাল সকাল 10টায় করা হবে। তোমার নামের একদিন মাইকিং করা হবে, তোমাকে গোসল করানো হবে। ও মা ও বোনেরা, তোমার গায়ে থেকে স্বর্ণগুলো খুলিয়ে নেওয়া হবে, তোমার পোশাকগুলো সব খুলিয়ে নেওয়া হবে। তোমার হাতের মধ্যে দামি ঘড়ি থাকবে না, তোমার হাতের মধ্যে আঙ্গুঠি থাকবে না, কানের দুল নাকের দুল কোনো কিচ্ছুই থাকবে না। সমস্ত খুলে নিয়া তোমাকে আমাকে বড়ই পাতার গরম পানির জলের মধ্যে গোসল করাইয়া 3টা এবং 5টা কাপড় পরাইয়া কবরে নিয়ে যাওয়া হবে। যখন কবরের মধ্যে তোমাকে আমাকে রাখা হবে, যখন সবাই আমাকে মাটি দিয়ে চলে যাবে, ওই অন্ধকার কবরের মধ্যে আর কেউ আমার জন্য থাকবে না। ওই কবরের মধ্যে আমাকে একাই ফেলে আসবে, যেই কবরে কোনো বাতি নাই, কোনো সাথী নাই, কোনো তাকিয়া নাই, কোনো বালিশ নাই রে ভাই। অন্ধকার কবরে, পোকামাকড় ঘরে তোমাকে আমাকে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আল কবর ইম্মা রাউযাতুম মিন রিয়াসিল জান্নাহ
আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার উম্মতেরা রে, শোনো শোনো, এই কবর এমন হবে, কোন মানুষের জন্য হবে এই কবরটা একটা জান্নাতের টুকরা। বলো সুবহানাল্লাহ। ওরে আমার উম্মতের দল, শোনো শোনো, কোন মানুষের জন্য এই কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। বলো নাউযুবিল্লাহ। এই কবরে তোমাকে আমাকে রেখে আসা হবে। দুনিয়ার টাকা পয়সা কোনো কাজে আসবে না, দুনিয়ার ধন দৌলত আমার কবরে যাবে না, দুনিয়ার বাড়ি বালাখানা কোনো কিছুই আমার সঙ্গে যাবে না। আমি খালি হাতে কবরে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনামার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনামার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে মোহনামার, কেন বান্ধ দালান ঘর? ওই কবরের জিন্দেগিতে তোমাকে আমাকে একা রেখে আসবে ওই ফেরেশতা আসবে। যদি আমি নেককার হই, যদি আমি নামাজ বন্দেগী পড়ে থাকি, যদি আমি আল্লাহর ইবাদত করে থাকি, ওই কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসবে, আসি তোমাকে আমাকে উঠাইয়া বসবে, বসাইয়া বলবে মান রাব্বুক, তুমি বলো তোমার আল্লাহকে, ওয়া মান নাবিয়ুক, তোমার নবীকে বলো, ওয়া মান দীনুক, তোমার দিন কি তুমি বলো। যদি নেককার মানুষ হয়ে থাকে, তিন প্রশ্নের জবাব সাথ দিয়ে দিবে। বলো সুবহানাল্লাহ। এবার তাকে বলবেন আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, তুমি কবরের মধ্যে আসা, স্বাগতম তোমার জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরকে আদেশ করবে, ও কবর তুমি বড় হয়ে যাও। ওই আমার মমর্ষ ব্যক্তি যে কবরের মধ্যে আছে, আমার ইবাদত করেনেওয়ালা, ওই কবরের মধ্যে তার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, কবর তুই তার জন্য বড় হয়ে যা। বলো সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি মানুষকে জান্নাতের পোশাক পরানো হবে। ওয়া মিন লিবাসুহুল জান্নাহ, জান্নাতি পোশাক তাকে পরানো হবে। ওয়া মিন বাবুন ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি মানুষের জন্য জান্নাত থেকে একটা দরওয়াজা কবর পর্যন্ত খুলে সেট করে দিবে। ওই মানুষটা কবরের মধ্যে জান্নাতি মলমলি হাওয়া পায়া ঘুমিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নাম কানাউমিল আরুস, ও আমার নেককার বান্দা, ও আমাকে খুশি রাজি করনেওয়ালা বান্দা, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। কেমন করে ঘুমাবে? নাম কানাউমিল আরুস, বাসর রাতে ওই বর কনেকে নিয়ে আমোদ ফুর্তি করার পর যে ঘুমটা তারা মধুর ঘুম দেয়, তার থেকে অনেক সুন্দর ঘুম তুমি কবরে ঘুমাও। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে আমরা ওই সময়টুকু ভিক্ষা চাই গো মাওলা। আল্লাহ কবরের মধ্যে আমাদের কষ্ট দিও না মাবুদ, কবরের মধ্যে আমাদের কেউ শান্তির ঘুম পাড়াইও। বলো আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলো, যে মানুষগুলো আল্লাহর হুকুম মানলো না, নামাজটুকু পড়লো না, সারা বছর মিলে একটা মাস আল্লাহ দিয়েছে রমজান মাস, ওই রমজান মাসের রোজাও রাখলো না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে যখন মৃত্যুবরণ করাবেন, কবরের মধ্যে যাবেন, তাকেও কিন্তু প্রশ্ন করা হবে। তার কাছে ভালো ফেরেশতা আসবে না,
খারাপ ফেরেশতা আসবে, আসওয়াদান আর আজরাকান দুই ফেরেশতা আসবে, কালা কুচকুচে দেখতে গায়ের চেহারা, চোখগুলো হবে শ্যামলা শ্যামলা। এই ভয়ঙ্কর চেহারা নিয়ে কবরের মধ্যে এসে যাবে এবং তাকেও সওয়াল করা হবে। তাকে বলা হবে মান রব্বুক, ও বান্দা বলো তোমার রবকে। সে লোকটা বলবে ও ভাই মান রব্বুক তুমি কি বললা? লা আদরি লা আদরি, আমি তো এইটা জানি না। ওয়ামান নাবিয়ুক, তোমার নবীকে বলো। ওই জবাবে উনি বলবে লা আদরি লা আদরি, আমি জানি না আমি জানি না। তোমার দিন কি বলো? সে বলবে না না আমি এটাও জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জমিনকে আদেশ করবেন ইউকালুল আরদি ইলতাইমি ফাখতালি ফাতলাহু। আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনকে বলবেন ও জমিন তাকে চাপ দাও। জমিন এবার আল্লাহকে বলবে মাওলা কেমন করে চাপ দিব গো মাওলা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাখতালি ফাতলাহু, এমন করে চাপ দাও যেন এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকে যায়। জোরে বলো নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই মানুষকে এই কষ্ট দিবেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব সে ভোগ করতে থাকবে। তাহলে আমরা নামাজি হয়ে আরামের ঘুম কবরে দিতে চাই না বেনামাজি হয়ে ওই কবরের আযাব ভোগ করতে চাই? নামাজি হবে না বেনামাজি? কি হতে চাই আমরা? কারা কারা নামাজ পড়বো না হাত তোলেন। হ্যাঁ, এই যে নামাজ বলে পড়বেন না, দেখেন নামাজ পড়বেন না। নামাজ হলো আল্লাহর হুকুম। নামাজ আমরা কারা কারা পড়বো? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ যেন আমাকে নামাজের ওসিলায় জান্নাত দেয়। কারণ কাল কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজের ব্যাপারে। এই জন্য আমাদের নামাজটা যদি ঠিক হয় অন্য অন্য আমল ঠিক হবে। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ নাকি? কারা কারা নামাজ পড়বো হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের সবার হাতগুলো কবুল করে নেন, বলো আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও মানুষেরা রে, তোরা জমিনের মধ্যে আছো, এই জমিনকেও আমি রাখবো না। আল্লাহ ওয়াতাকুনুল জিবালু কালঈহিনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে ভূমিকম্পন করে দিবে। ভূমিকম্পের মধ্যে জমি থরথর করে কাঁপবে। একের পর এক আগে মানুষ মরে যাবে, লাশ ফিনিশিং। আল্লাহ এই জমিনটা রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান রাখবে না, জমিনগুলো রাখবে না। বড় বড় পাহাড়গুলো জিলে আছে। ওয়াতাকুনুল জিবালু কালঈহিনিল মানফুশ, ওই পাহাড়গুলি তুলার মতো করে উড়তে উড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকেই শেষ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিবে ও আমার মালাকুল মউত, যাও তাদের জানগুলো কবজ করো। মালাকুল মউত আসে সমস্ত মানুষের জান কবজ করবে, সমস্ত জিনের জান কবজ করবে, সমস্ত ফেরেশতার জান কবজ করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা। ও মালাকুল মউত বল পৃথিবীতে আর কে কে বেঁচে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনিয়া মালাকুল মউত বলবে মাওলা, ও আমার রব, তোমার হুকুমে দুনিয়ার সমস্ত মানুষের জানগুলো কবজ করে নিলাম, দুনিয়ার সমস্ত ফেরেশতার জান কবজ করলাম। হাতি, কুম্ভীর, বাঘ, ভালুক, যতগুলো জীবজন্তু আছে মাওলা, সমস্তর জান কবজ করলাম। জিনের জান কবজ করা হলো, শয়তানেরও জান কবজ করা হলো। ও মাওলা, সমস্ত ফেরেশতার জান কবজ করা হলো, শুধুমাত্র বড় বড় চার ফেরেশতা বাকি আছে, ইসরাফিল, জিবরাইল, মিকাইল, আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওই ইসরাফিলের জানও কবজ করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মালাকুল মাউত ইসরাফিলের জানও কবজ করে নেবেন। এবার মালাকুল মাউতকে বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, ও মালাকুল মাউত বলো বলো আর কে বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে এবার মালাকুল মাউত বলবে, মাওলা ও মাওলা মিকাইল বাঁচি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার মালাকুল মাউত রে, ধর ধর ওই মিকাইলের জান কবজ করে না। কারণ আমি সেই মিকাইলের দ্বারাই দুনিয়ার মধ্যে মানুষের রিজিক বন্টন করতাম। দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ নাই, রিজিকেরও আর দরকার নাই, ওরও আর কোনো দরকার নাই, বরং তুই মিকাইলের জান কবজ করে নিয়ে আয়। এবার আল্লাহর অর্ডারে মালাকুল মাউত মিকাইলের জান কবজ করবে। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতা মালাকুল মাউত বল কাই আরো বেঁচে আছে। এবার আল্লাহর অর্ডারে উনি বলবেন, আল্লাহ আমার রব এখন শুধু জিব্রাইল বাঁচি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও মালাকুল মাউত রে শোনো শোনো, সেই জিব্রাইলের দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানে 104টা কিতাব নাজিল করেছি, যেই জিব্রাইলের দ্বারাই আমি কোরআন শরীফকে নবীর কাছে পৌঁছিয়েছি। এখন দুনিয়ার মধ্যে নবীও নাই, দুনিয়ার মধ্যে আর ওহিরও কোনো দরকার নাই, বরং তুই ওই জিব্রাইলের জানো কবজ করে নিয়ে আয়। এবার আল্লাহর অর্ডারে জিব্রাইলের জানো কবজ করা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার পাশে থাকবে শুধু মালাকুল মাউত, আল্লাহর দরবারে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মাউত রে বল বল আর কে বেঁচে আছে। এবার মালাকুল মাউত বলবে, মাওলা ও আমার মাওলা, দুনিয়ার সমস্ত কিছুর জীবনকে আমি শেষ করে দিলাম, দুনিয়ার মতো আর কেউ নাই। আসমানের যত ফেরেশতা আছে মাওলা, সমস্ত ফেরেশতারও জান কবজ করা হয়েছে, আর কোনো ফেরেশতা বাকি নাই মাওলা, শুধু আমি বাকি আছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবার তাহলে তুমি মরো। আল্লাহু আকবার। যখন এই কথা শুনবে মালাকুল মাউত চিৎকার দিয়ে বলবে, মাওলা ও আমার মাওলা গো, দুনিয়ার সমস্ত কিছুর জান তো আমি কবজ করলাম মাওলা, আমাকে কেন মরা লাগে? আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে এ ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই, এ ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই, সাধেরই অঙ্গ তোমার মাটিতে গড়াবে, জন্মিলে মরিতে হবে। দুনিয়ার সময় বেশি দিনের নয়, কে খাবে তোমারই সঞ্চয় রে, কে খাবে তোমারই সঞ্চয়। এত করো খাই খাই, এত খাওয়ার জায়গা নাহি, এত করো খাই খাই, এত খাওয়ার জায়গা নাহি, এত খাওয়ার রাস্তা একদিন বন্ধ হয়ে যাবে, জন্মিলে মরিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার মালাকুল মাউতকে বলবে, ইয়া মালাকুল মাউত, মুত ইয়া মালাকুল মাউত, ও মালাকুল মাউত তুইও মরে যা। আল্লাহর অর্ডারে মালাকুল মাউত বিকট এক চিৎকার দিয়া মালাকুল মাউত ও জান ত্যাগ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার চিন্তা করেন, পৃথিবীতে কেউ বেঁচে আছে? কথা বলেন ভাই দয়া করে, পৃথিবীতে কেউ আছে? নাই। আসমানে কেউ আছে? লেফট রাইট সাইডে কোনো আছে? আপ ডাউন আছে? না, কমপ্লিট শেষ। এবার মালাকুল মাউত নিজেই কথা বলবেন। কি কথা বলবেন? ইয়া আরদু, হে পৃথিবী, আইনা আশজারুক, হে পৃথিবী তোমার বড় বড় গাছপালাগুলো কই?
ইয়া আরদু আইনা আনহারুক, হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই? লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নাই নাই, পৃথিবীতে আর কেউ নাই, আমি মাওলা রাব্বুল আলামিন শুধু একা। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে কবর থেকে উঠাবেন। যারা হাজার হাজার বছর আগে কবরের মধ্যে শুয়ে আছেন, ওই মানুষগুলো কাল কিয়ামতের দিন কিন্তু উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন ভাই। আমরা দুনিয়াতে কেউ নাই, সব আমরা মরে গেছি। সব যখন দুনিয়া বিস্মার হয়ে শেষ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন এবার সমস্ত মানুষকে কবর থেকে জিন্দা করাবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, তোদের মাটি দিয়ে বানালাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির ঘরে পাঠালাম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোদেরকে কিয়ামতের দিন আমি ওই মাটি থেকে উঠাবো। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার সমস্ত মানুষকে হাসরের ময়দানে উঠাবেন। হাজার হাজার দিনের আগের যেই মরাগুলো মরে আছে কবরের মধ্যে, ওই মরাগুলো সমস্ত উঠে যাবে। সর্বপ্রথম যে দুনিয়ার বুকে শহীদ হয়েছিল তার নাম ছিল হাবিল, যাকে হত্যা করেছিল তার নিজের ভাই কাবিল। এই হাবিল পৃথিবীর সমস্ত মানুষের প্রথম মৃত মানব, যে দুনিয়াত আসিয়া দুনিয়ার বুকে সর্বপ্রথম কবরে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ও ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফুৎকার দাও, যখন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবে সমস্ত মানুষ উঠবে, তখন ওই হাবিল এইভাবে চোখ বোলাতে বোলাতে উঠবে আর বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। উনি বলবেন, আল্লাহ কি হলো কি হলো মাওলা। চোখ বোলাতে বোলাতে উঠবে আর বলবে, কি হলো কি হলো, কে আমার ঘুম ভাঙালো, কে আমার ঘুম ভাঙালো, আমি তো কেবল মাত্র কবরে ঘুমালাম। বলো সুবহানাল্লাহ। যারা নেককার হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা দ্বীন ইসলামী হবে, যারা আল্লাহকে খুশি করে কবরের জিন্দেগিতে চলে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর ঘুম দিবে পৃথিবীর কোনো মানুষ ঘুম ভাঙাতে পারবে না। হাত্তা সা, যতক্ষণ পর্যন্ত এই ইসরাফিলের সিংহার ফুৎকার তার কানে না যায়। ওই লোকটা উঠে বলবে, আল্লাহ আমি তো সবে ঘুমালাম, কি হলো কি হলো। এবার ফেরেশতা বলবে, হাযামা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তুমি কি তোমার বাপ আদমের কাছে শোনো নাই? এমন একটা দিন আসবে যে দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে এক জায়গায় করবেন, তাদের হিসাব কিতাব করা হবে, তার আমলনামা ওজন দেওয়া হবে। যার আমলনামা ভারী হয়ে যাবে ওই মানুষগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে, আর যেই মানুষের আমলনামা পাতলা হয়ে যাবে ওই মানুষগুলো যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে ওই দিনটাই শুরু করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা। ঘুমাছেন নাকি? এই জন্য আমি জিকির করতে বলতেছি, আপনারা তো জিকির করতেছেন না। মনোযোগ আছে কি না? আমার কথা বোঝা যায়? কারণ আমি তো হলাম মেঘালয়ের মানুষ, তোমার এটা বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল তোমার, আর আমার বাড়ি হলো মেঘালয়, নদীর ওই পার। আমার কথা আর আপনাদের কথা অনেক ডিফারেন্স, হয় না নয়? কোন দেখি আমার কথার মধ্যে মাঝে মাঝে মিস্টেক হয়, অন্য পাক দিয়ে চলে যায়, তো খারাপ পাবেন না। আমি এই বেঙ্গলের মধ্যে প্রথম তোমাদের এই সবার মধ্যে আল্লাহ আমার নগ্ন ক্ষুদ্র একটা মানুষকে যে কবুল করেছে,
এই জন্য আল্লাহর অশেষ মেহেরবান আমার উপরে আছে। এই জন্য আল্লাহর হাজার হাজার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার মুখ তো একটা নগ্ন মানুষের কথা শোনার জন্য এতগুলো মানুষ যে বসে আছে, আল্লাহ তোমার হাজার শুকরি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য ভাই কথা যদি না বোঝা যায় আমাকে একটু বলবেন। তো আমি যেই সিস্টেমে কথা বলতেছি বোঝা যায়? বোঝা যায় ইনশাল্লাহ? একটু জিকির করে ভাই, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। নাই শেষ নাকি? কোন কোন? লা ইলাহা, লা ইলাহা। গাড়ির হ্যান্ডেল আমার ঠাই না থাকলে তো হয় না দেখি, কারণ আমি হলাম ড্রাইভার নাকি। যাক, হ্যান্ডেল ছাড়া গাড়ি তো চলবে না। ঠিক আছে ইনশাল্লাহ, কথা শোনেন। মনোযোগ আছে না গেছে? মনোযোগ যদি থাকে এবার কথা শোনেন। ফাইনাল রাউন্ডের খেলা। এই খেলার মধ্যে যারা জিতবে তারা আবাদান আবাদান আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো শোনো, আমি ওই দিনটা এমন ভয়ঙ্কর দিন রাখবো যেই দিনটা 1 মাস 2 মাস হবে না, 1 বছর 2 বছর হবে না, 50 আলফা সানা, 50,000 বৎসরের সমান কিয়ামতের দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ শোনো শোনো, তোদের মাথার উপর 1.5 গজ উপরে তোমার ওই সূর্যখানা হবে, মাটিটা হবে তামার। আল্লাহর নবী বলেন, হুফাতান উরাতান মুশাতান গুরলাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কিয়ামতের দিন মাটিটা বানাবে তামার। মানুষের পেটে কোনো খাবার থাকবে না, মানুষের দেহে কোনো জামা কাপড় থাকবে না, পেটে কোনো খাবার থাকবে না, নগ্ন দেহ নগ্ন জামা থাকবে না। মানুষের খাবার না থাকার কারণে মানুষে মিন গুরাব, শুধু মুখের মতো চিৎকার থাকবে। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। এইভাবে মানুষ উলঙ্গ হয়ে দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আল্লাহ